হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেই দিন শাহাদাত বরণ করলেন, তারপর যে কিছু কিছু নিদর্শন হয়েছিল, শুধু ইমাম হুসাইনের শাহাদাতের পরে ঘটনাগুলি ঘটেছিল। আমি লিখি নাই, লিখেছেন আল্লামা ইমাম নুরউদ্দিন হাইতেমি আশ-শাফিঈ আস-সাওয়াইকুল মুহরিকার মধ্যে তিনি বিশুদ্ধ সনদে লিখেছেন। আর বহু বহু কিতাবের মধ্যে আসছে, বিশেষ করে আল্লামা ইমাম আব্দুর রহমান জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, তিনার একটা কিতাবের নাম তারিখুল খুলাফা। এই কিতাবের মধ্যে ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেওয়ার পরে ওই দিন সন্ধ্যাবেলা আকাশে লালিমা হলো। এই লালিমা রক্তবর্ণ, একাধারে 40 দিন পর্যন্ত ছিল। এক বছরে বলা যাবে কি আল্লাহু আকবার। পশ্চিম আকাশ লালিমা ছিল, লাল হয়ে গিয়েছিল, লাল আগুনের টুকরার মতো। 40 দিন পর্যন্ত লাল হয়েছিল, লাল লাল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পরে একাধারে 40 দিন পর্যন্ত আকাশ লাল হয়ে রইল। কোন কোন বর্ণনায় আসছে আকাশ থেকে রক্তের বৃষ্টির মতো লাল বৃষ্টিগুলি পড়তে লাগলো। কোন কোন বর্ণনাতে আসছে আওলাদে রাসূলের শাহাদাতের পরে ওই দিন যারা আশেপাশের মানুষ পশু জবাই করেছিল গোশত রান্না করার জন্য, ওই গোশতগুলি তিতা হয়ে গিয়েছিল, তারা সেই দিন গোশত খেতে পারে নাই। আকাশে বিজলি চমকিয়েছিল, আকাশে সারা রাত্র বিজলি চমকাইছিল। ওই দিন আওলাদে রাসূল ইমাম হুসাইনের শাহাদাতের পরে ঘটনা ঘটেছিল। বাজান, এটা তো বিশুদ্ধ সনদের মাধ্যমে, ঘটনার মাধ্যমে ইমাম হাইতেমি আশ-শাফিঈ নুরউদ্দিন হাইতেমি আশ-শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, হযরত ইমাম হুসাইনের শাহাদাতের পরে 40 দিন পর্যন্ত আকাশ লাল হয়ে গেল, রক্ত বৃষ্টি পড়ল, আর আকাশে বিজলি চমকাইতে লাগলো। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, ইমাম আবুল ফারাজ জৌজি রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ ছিলেন, হাফিজুল হাদিস। তিনি লিখতেছেন, তিনি বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আকাশ কেন 40 দিন পর্যন্ত লাল হয়ে রইল? কারণ কি? আকাশ কেন লাল হয়ে গেল? কারণ কি? আমরা রাগ করলে আমাদের চোখ লাল হয়ে যায়, চেহারা বিবর্ণ হয়ে যায়। কি কথা ঠিক কিনা? আমরা রাগ করলে আমাদের চোখ লাল হয়ে যায়, চেহারা বিবর্ণ হয়ে যায়। কিন্তু আল্লাহর তো চোখ নাই, চেহারা নাই, হাত নাই, পা নাই। আল্লাহ এগুলি থেকে মুক্ত এবং পবিত্র। ইমাম আবুল ফারাজ জৌজি রাহমাতুল্লাহি আলাইহি লিখতেছেন, দুনিয়ার মানুষে আল্লাহ পাক এত পরিমাণে রাগ করেছিলেন, বেজার হয়েছিলেন। আল্লাহর রাগটা আমার আল্লাহ পশ্চিম আকাশ লালিমা করে দিয়ে আমার মালিক আমার আল্লাহ তার রাগ প্রকাশ করেছিলেন, তার রাগ দেখিয়েছিলেন যে আমার প্রিয় হাবিবের আওলাদকে নির্মমভাবে তোরা যারা শহীদ করেছিস, কষ্ট দিয়েছিস, তোরা আজকে শুনে রাগ। আমি মালিক, আমি আল্লাহ রাগ দেখাইলাম। আজকে দুনিয়াতে রাগ দেখাইলাম, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আদালতে তোদের কোনো নিষ্কৃতি হবে না। কথা বলেন ঠিক কিনা? ইমানদার যদি মারা যায়, তার শরীর থেকে ঘাম বের হয়। আল্লাহ রাসূল বললেন, হে আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, ইমানদারের ইন্তেকালের পরে ইমানদারের শরীর থেকে ঘাম বের হবে, কপাল অটোমেটিক ঘামতে থাকবে এবং তার শরীরে কোনো দুর্গন্ধ হবে না। পৃথিবীতে বহু দেখা যায় আল্লাহর ওলিদের ইন্তেকালের পরে 3 দিন, 4 দিন, 8 দিন, 10 দিন পর্যন্ত, বিশেষ করে আমার নবীর ইন্তেকাল মোবারক হলো,
আমার নবীকে 3 দিন পরে দাফন করা হলো। আমার রাসূলের শরীর মুবারক তো দুর্গন্ধ হওয়া দূরের কথা, আমার নবীজির শরীর মুবারক থেকে বেহেশতের ঘ্রাণ আসতে লাগলো। পৃথিবীর যত রাজা বাদশা আছে, আমির উমরা আছে, প্রজা আছে, ধর্মবিদ আছে, সবার রুমাল সাবান দিয়ে ধৌত করা লাগতো, পানি দিয়ে পরিষ্কার করা লাগতো। খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমার রাসূলের রুমাল মোবারক আমি কোনোদিন পানি দিয়ে ধৌত করা লাগে নাই, কোনোদিন পানি দিয়ে ধৌত করা লাগে নাই। আল্লাহ নবী খানা গ্রহণ করতেন, আঙ্গুল মুছতেন, হাত মুছতেন, হাত মুছার পরে ওই রুমাল আল্লাহ নবী রেখে দিতেন। আমি আনাস জীবনে কোনোদিন পানি দিয়ে ধুই নাই। যখন আগুন জ্বালাইতাম ওই পবিত্র রুমাল আমি আগুনের মধ্যে ছেড়ে দিতাম। খাদিমুর রাসূল হযরত আনাস বলেন, ওই পবিত্র রুমাল মোবারক আমি আগুনের মধ্যে ছেড়ে দিতাম। আগুনের মধ্যে যখন আমি ছাড়তাম, এই পবিত্র রুমালের ময়লাগুলি আগুন পুড়াইয়া জ্বালাইয়া সারকার করে দিত, কিন্তু রুমালে আগুন লাগতো না। জোরে বলেন, আরো জোরে বলেন। এবার মনোযোগ দিন, মাসালা কয়ে দিয়ে যাই। আল্লাহর নবীর রুমাল মুবারক, সবার রুমাল পানির মধ্যে দিয়ে সাবান দিয়ে ধোয়া লাগে, রাসূল কারীমের পবিত্র রুমাল আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হতো। আগুনের জ্বলতো, রুমাল আগুনের মধ্যে পড়ে থাকতো, আগুনের জায়গা আগুন জ্বলতো, আগুন ময়লা খেয়ে পুড়িয়ে সরকার করে দিত, কিন্তু আল্লাহর নবীজির রুমাল মুবারক আগুনে পুড়তো না, পুড়তো না, পুড়তো না। একবার চিৎকার মেরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। দুনিয়াতে যার সোহবতে থাকার কারণে একটা রুমাল যদি দুনিয়ার আগুনে না পোড়ানোর সাহস করে, আগুনে পোড়ানোর সাহস রুমালে আগুনে করে না, তার নবীর সোহবতের কারণে, নবীর স্পর্শের কারণে দুনিয়ার আগুনে তার রুমাল পুরাইতে সাহস করে না। কোন বক্তা যদি বলে কিয়ামতের ময়দানে আল্লাহর নবী নিজের পাপের চিন্তায় পেরেশান হয়ে থাকবে, ওই বক্তারে জুতা দিয়ে পিটানোর দরকার। ঠিক কিনা? প্রিয় মুসলমান, সারা রাত্র ভরে ভরে আলোচনা করে কষ্ট দিব না রে বাপ, কথাগুলি বুঝে যান। আজকে ওরা কারা? মুসলমানের ঈমান চুরি করার জন্য উঠে পড়ে লাগলো। আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পরে এই ঘটনাগুলি ঘটতে লাগলো। ঈমানদার যখন মারা যায়, বলছিলাম ঈমানদারের কথাগুলি, ঈমানদার যখন মারা যায় তখন তার হালত কি হয়? রাহমাতুল লিল আলামিন নবীজি বলতেছেন, মাত্র ঈমানদার মারা যাওয়ার পরে তার কপাল থেকে ঘাম বের হতে থাকে, অনর্গল ঘাম বের হতে থাকে। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন, মানুষ মরে যাওয়ার পরে তার রক্ত কি চলমান থাকে না চলাচল বন্ধ হয়ে যায়? ব্লাড সার্কুলেশন বন্ধ, তার শরীরের তাপমাত্রা বন্ধ, কিছুই নাই, কিন্তু ঘাম কেন আসবে? হ্যাঁ, ঈমানদারের ইন্তেকালের পরে কপাল থেকে যখন প্রচুর পরিমাণে ঘাম আসবে তখন বুঝবেন তিনি ঈমানদার, আল্লাহওয়ালা, আল্লাহ তারে মাফ করে দিয়েছেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, প্রশান্ত আত্মা, দুনিয়ার মধ্যে তুমি ঝামেলা করো নাই, নামাজ তুমি ছাড়ো নাই, রোজা তুমি ভুলো নাই, আমি আল্লাহর দেওয়া হালালের বিধান তুমি ছাড়ো নাই, তুমি আমি নবীর গুলামি তুমি ছাড়ো নাই, ইশকে রাসূলের জজবা নিয়ে তুমি মারা গেছো। হে প্রশান্ত আত্মা, যে আত্মাটা আমার হাবিবের দিকে রুজু থাকতো, আমি আল্লাহর দিকে রুজু থাকতো, আমি আল্লাহর প্রেমে, আমি আল্লাহর ভয়ে সবসময় কাঁপতো। হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, আমার বন্ধু,
তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি ফিরে আসো, আমি আল্লাহর কাছে চলে আসো, তুমি আল্লাহর কাছে চলে আসো, তুমি আমি আল্লাহর কাছে চলে আসো, ফিরে আসো তুমি আমি আল্লাহর কাছে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার সন্তুষ্ট প্রাপ্ত বান্দা যারা আছে, আমার ওলি বন্ধু যারা আছে, তুমি তাদের সহবতে তাদের সঙ্গী হয়ে যাও, জান্নাতি হয়ে যাও, তুমি আমার জান্নাতে চলে আসো। আমি তোমার জন্য এমন একটা জান্নাত বানাইছি, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আনহারু খালিদিনা ফিহা আবাদা। আমি এমন একটা জান্নাত তোমার জন্য বানিয়েছি, চিরদিন, চিরদিনের একটা জান্নাত। ও ভৈরবের মুসলমান, আজকে আমরা যে দুনিয়ার মধ্যে আছি, এই দুনিয়াটা চিরদিনের জন্য না। এই দুনিয়া থেকে আমরা সবাই কবরে চলে যাব, আমরা চিরদিনের জন্য এই দুনিয়াতে আমরা আসি নাই। আমরা সবাই কবরে চলে যাব, সমস্ত মানুষগুলো আমরা কবরে চলে যাব। আমাদের আগে যারা দুনিয়ার মধ্যে ছিলেন, আজকে তারা নাই, তারা কবরে চলে গেছে। আগামী দিন আমাদের পালা আসবে। ও বন্ধু সকল, আমরা দুনিয়া ছেড়ে কবরে চলে যাব। কি নিয়ে যাব? আল্লাহর সন্তুষ্টি নিয়ে কবরে যাওয়া লাগবে। এই জন্য আল্লাহ বলেন, হে প্রশান্ত আত্মা, তুমি আসো আমার কাছে, ফিরে চলে আসো নফসে মুতমাইন্না। তুমি যে আমি আল্লাহর গোলামি করছো, আমার নবীর গোলামি করছো, তুমি চলে আসো, আমি আল্লাহর দরবারে আসো। আমি আল্লাহ তোমার জন্য এমন একটা জান্নাত বানাইলাম, চিরদিন চিরস্থায়ী জান্নাত। যখন আল্লাহর বান্দার ইন্তেকাল হয়, তখন তার সেই স্থির থাকে, সে পেরেশান হয় না। মুমিন ইন্তেকালের সময় পেরেশান হয় না, স্থির থাকে। খুব মনোযোগ দিন। যখন আজরাইল আলাইহিস সালাম তার কাছে আসে, আসার পরে আজরাইল আলাইহিস সালাম তার চেহারা বিকট করে না, খুব সুন্দর মায়াবী চেহারা নিয়ে আল্লাহওয়ালা বান্দার সামনে সে দাঁড়ায় যায়, তাকে সুসংবাদ দেয়, ও আল্লাহর বান্দা, আপনাকে নেওয়ার জন্য আসছি। তখন এই রুহুটা উৎফুল্ল হয়, হাস্যোজ্জ্বল হয়। ওই রুহুটাকে কবজ করে নিয়ে যায়। নবীজি বলতেছেন, সাহাবীরা রে, ঈমানদারের রুহু যখন কবজ হয়, একটা মার কোলের মধ্যে দুধ পান করতে 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 যখন একজন মায়ের কোলের মধ্যে সন্তান ঘুমায় যায়, আল্লাহ নবী ডাক দেয়া বলেন, ঈমানদারের মৃত্যুটা ওই রকম আল্লাহ করায়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বেঈমানের মৃত্যু কত ভয়াবহ! আল্লাহ নবী বলতেছেন, উম্মত রে, বেঈমানের মরণটা এত বড় ভয়াবহ হবে। বেঈমান যখন মারা যাবে, আমার উম্মত তোমরা শোনো, একটা উট জবাই ছাড়া, কুরবানি ছাড়া, এই উটের চামড়া ছিলাইলে যেমন উটের কষ্ট হয়, ওই উটের চামড়া আবার হবে, আবার ছিলানো হবে, আবার হবে, আবার ছিলানো হবে, আবার হবে, আবার ছিলানো হবে। এইরকম একটা উটকে 100 বার চামড়া ছিলাইলে, চামড়া ছাড়াইলে যেমন কষ্ট হয়, একজন বেঈমানের মৃত্যুটা ওই রকম ভয়াবহ, তার আযাব হতে থাকে, কষ্ট পেতে থাকে। আজরাইল আলাইহিস সালাম বিকট চেহারা নিয়ে তার সামনে দাঁড়ায় যায়। সারা এলাকায়, সারা শরীরের ভিতরে রূহটা দৌড়াইতে থাকে পালানোর জন্য। আল্লাহ কোরআনে বলেন, কুল, হুজুর আপনি উম্মতকে বলেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানদার বান্দা যখন ইন্তেকাল করে, তখন তার চেহারা নূরানি হয়ে যায়।
এবং তার কপাল থেকে ঘাম অনর্গল ভাবে পড়তে থাকে, বের হতে থাকে। বেঈমানের মৃত্যুর সময় খুবই ভয়াবহ আযাব হতে থাকে, কষ্ট পেতে থাকে। বেঈমানদেরকে মৃত্যুটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়া থেকে আযাব শুরু হয়ে যায়। বলছিলাম ইমাম হুসাইনের শাহাদাতের পরে আকাশ লালিমা 40 দিন। কতদিন? 40 দিন পর্যন্ত আকাশ লালিমা ছিল। আকাশ থেকে রক্ত বৃষ্টি বর্ষিত হয়েছিল, আকাশে বিজলি চমকিয়েছিল এবং আকাশ সারা দুনিয়া এলাকার ভিতরে যারা খাবার রান্না করেছিল, ওই দিনে যারা গোশত পশু জবাই দিয়েছিল তাদের গোশতগুলি তিতা হয়ে গিয়েছিল। কোন গোশতের মধ্যে লজ্জ ছিল না। ইমাম হুসাইনের শাহাদাতের পরের ঘটনা। ও ভৈরবের মুসলমান, ওনার শাহাদাতের পরে বেঈমানেরা এত কঠিন কষ্ট ওনাকে দিয়েছিল। কোন ভাষায় বললে যে আপনারা বুঝবেন আমি জানি না। আওলাদের রাসূলকে যখন শহীদ করা হয়েছিল, শহীদ করার পরে পবিত্র মাথা মুবারক তারা আলাদা করে বর্ষার আগায় বিধাইয়া তারা আনন্দ করতেছিল। সারা কারবালার মাঠে আনন্দ। হযরত আওলাদের রাসূলের পবিত্র মাথা মুবারক সারা কারবালায় যখন আনন্দ মিছিল চলতে লাগলো, এই আনন্দ মিছিলে হুসাইনের পবিত্র দেহ মুবারক থেকে জুব্বা মুবারক তারা আলাদা করে ফেললো, বর্ম খুলে নিয়ে নিল, ধুলাবালির মধ্যে ফেলাইয়া আওলাদের রাসূলের শরীর মুবারকের উপরে 70টা ঘোড়া তারা দাবড়াইতেছিল। ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে, ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে সেই দিন একটা না দুইটা না 70টি ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহ মুবারকের শরীর মুবারকের চামড়া গোশতগুলি খসে খসে পড়তেছিল। হযরত যায়েনব সহ্য করতে পারেন নাই, তাবু থেকে দৌড়াইয়া ভাইয়ের লাশের পাশে দাঁড়াইয়া মদিনার দিকে তাকায় যায়েনব কাঁদে, ইয়া মুহাম্মাদাহু সাল্লাল্লাহু আলাইকাল্লাহ, ইয়া মুহাম্মাদাহু সাল্লাল্লাহু আলাইকাল্লাহ। ওগো নানা জান, আপনি দেখেন আপনার হুসাইনের সঙ্গে, আপনার হুসাইনের সঙ্গে আপনার উম্মতরা কেমন আচরণ করে। নানা আপনি দেখেন আপনার হুসাইনের সঙ্গে, আপনার হুসাইনের সঙ্গে কেমন আচরণ করে। হযরত যায়েনব মদিনার দিকে তাকায় কাঁদে, ইয়া মুহাম্মাদাহু সাল্লাল্লাহু আলাইকাল্লাহ। একসাথে জোরে বলবেন কি মারহাবা? বলে হুজুর মারহাবা কেন পড়াইলেন? আমরা ইয়া রাসূল আল্লাহ বললে ডাক দিলে অনেকে শিরিকের মাসালা দেয়, ঠিক কি না? অনেকে শিরিকের মাসালা দেয়। আমরা যদি ইয়া রাসূল আল্লাহ বলি স্লোগান দেয়, শিরিকের মাসালা দেয়, কয় বেদাত শিরিক। তোমরা বহু দূর থেকে ইয়া রাসূল আল্লাহ বলে ডাকো কেন? নবী কি আর আসেনি? নবী কি দেখেনি? সেই দিন কারবালায় দাঁড়িয়ে নানা রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকের দিকে তাকায়া যায়েনব কাঁদে আর নানাকে ডাকি, ইয়া মুহাম্মাদাহু, ইয়া মুহাম্মাদাহু সাল্লাল্লাহু আলাইকাল্লাহ। যদি ইয়া মুহাম্মাদ আমাদের ডাকা যাবে না, আমাদের কি ইয়া রাসূল আল্লাহ বলে ডাকতে হবে। হযরত যায়েনব ইয়া মুহাম্মাদ বলে ডাকছিলেন। এটা নানা নাতির বিষয়, এটা আমাদের সাবজেক্ট না। কারণ হযরত যায়েনব ছিলেন নাতি, নাতনি, নাতনি বিপদে পড়ে নানাকে ডাকতে ছিল, এটা নানা নাতির সাবজেক্ট। অতএব ইয়া মুহাম্মদ বলে আমাদের ডাকাটা হারাম হবে, আমাদেরকে ডাকতে হবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে। কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ইয়া মুহাম্মদ বলে যখন হযরত যায়েনব ডাকতেছিলেন,
ঠিক তখনই ইবনে আব্বাস বলেন, আমি কাবাতুল মুকাররমার সঙ্গে হেলান দিয়ে ঘুমাইছিলাম, স্বপ্নের ঘরে দেখি রাহমাতুল লিল আলামিন নবীজির শরীর মোবারকের মধ্যে রক্ত, হাত মোবারকের মধ্যে রক্ত, আল্লাহর নবীজির জিসম মোবারকে ধুলাবালি লাগানো, চুল দাড়ি মোবারক এলোমেলো। আল্লাহর নবীজি কাঁদতেছিলেন আর মক্কার দিকে দৌড়াইতেছেন। জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, কি জন্য আপনি কাঁদেন? আপনার শরীরে রক্ত কেন? আপনার গায়ে রক্ত কেন? ধুলাবালি কেন? চুল দাড়ি মোবারক এলোমেলো কেন? হযরত ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লেখেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এইভাবে যখন ডাক দিয়ে বললেন, নবীজি কেঁদে দিয়ে বললেন, ইবনে আব্বাস রে, মক্কায় খবর দাও, আমার হুসাইন আর দুনিয়ায় নাই। বন্ধুগণ আমার, খুবই মনোযোগ দিয়ে শুনিয়ে যান। আল্লাহর নবী ডাক দিলেন, ও ইবনে আব্বাস, তুমি মক্কায় খবর দাও, আমার হুসাইন নাই। ইবনে আব্বাস বলেন, আমি পাগল পারা হইয়া মক্কার অলি গলি দিয়ে দৌড়াইতে লাগলাম। ডাক দিয়া বলি, মক্কাবাসী শুনছো, আমাদের হুসাইন নাকি কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। মক্কার মানুষ ডাক ডাকে, ইবনে আব্বাস তুমি কেমনে জানো হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে? ইবনে আব্বাস বলেন, আজকে 10ই মুহররমে আমি কাবার সঙ্গে হেলান দিয়ে ঘুমাই, আমার নবীকে স্বপ্ন দেখলাম, হাতের মধ্যে রক্ত, গায়ে ধুলাবালি লাগানো, চুল দাড়ি মোবারক এলোমেলো, নবীজি কাঁদতেছে। আমি জিজ্ঞেস করার পরে নবী বলছেন, আজকে হুসাইন শহীদ। আমি নবী কারবালার ময়দানে উপস্থিত ছিলাম। হুসাইনের রক্তগুলি নিয়ে আল্লাহর আদালতে যায়। চিৎকার মেরে বলবেন, কি ইয়া রাসূলুল্লাহ, আমাদের নবী রওজা শরীফ থেকে তিনি কারবালায়, কারবালা থেকে মক্কায়, মক্কা থেকে আল্লাহর দরগাহে, বারগাহে, আল্লাহর আদালতে নবীজি রওনা। যে নবী মদিনা থেকে কারবালায়, কারবালা থেকে মক্কায়, মক্কা থেকে আল্লাহর দরবারে যাইতে পারে, সেই নবী ভৈরবের আজকের মাহফিলেও আসতে পারে। কথা বলে ঠিক কিনা?